বন্ধুরা, এটি হচ্ছে আমাদের দেশ ভারত। একদিন একটা পার্টি ক্ষমতাতে এলো, বলল এটা ভগবান শ্রীরামের জন্মস্থান। আমার মতো আরও হিন্দু ভাই বোনদের মনের মধ্যে সনাতন হওয়ার গর্ব জাগিয়ে দিল। এটি সেই ভারতবর্ষ যেখানে ভগবান শিবের বাহক নন্দীজিকে ভালোবাসা নজরে দেখা হয় আর তার পুজো করা হয়। কিন্তু সেই দেশের রাজধানীতে ভগবান শিবের আরেক রূপ ভগবান ভৈরবের বাহক কুকুরকে ভারতবর্ষের সবচেয়ে বড় অসুবিধার কারণ দেখিয়ে তাদেরকে নিজের জায়গা থেকে বের করে দেওয়ার রায় দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মতে কুকুরের জন্য র্যাবিস হওয়ার কারণে দিল্লিতে বহু মানুষের জীবনহানি হচ্ছে। তাহলে চলুন আজ আমরা জানি র্যাবিস কি করে হয়। নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন জার্নি অফ নেশনস। বন্ধুরা, র্যাবিস একটি ভয়ঙ্কর রোগ, যেটা একবার যদি কারোর হয় তারপর সেই ব্যক্তির বাঁচার আর কোনো উপায় থাকে না। কিন্তু শুধুমাত্র কুকুরই কি এটার জন্য একমাত্র বাহক? মোটে না। কুকুর ছাড়া বাদুড়, বিড়াল, বানর, খরগোশ, কাঠবিড়ালি, ঘোড়া, শূকর, ইঁদুর আর বেজিও এই রোগের বাহক। এবার জানা যাক র্যাবিস কিভাবে হয়। ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন, এমন সময় একটা কুকুর এসে আপনাকে কামড়ে দিল, তাহলে কি আপনার সঙ্গে সঙ্গে র্যাবিস হয়ে যাবে? একদম না। এর লক্ষণ দেখা দেয় 7 থেকে 3 মাসের মধ্যে, আর কামড়ানোর পর আপনার হাতে থাকে মাত্র 3 ঘন্টা। তার মধ্যে যদি আপনি ইঞ্জেকশন নিয়ে নেন তাহলে আর কোনো ভয় থাকে না। কিন্তু আপনাকে ডে 3, ডে 7, ডে 14 আর ডে 28 এই 5টা ইঞ্জেকশন নিতে হবে। এর সাথেই আপনাকে নজর রাখতে হবে সেই কুকুরটার ওপর। যদি সেই কুকুরটা নর্মাল থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা আজ বলছে তুমি আমিষ বলে তুমি পশুপ্রেমী হতে পারো না, অথবা এতই ভালোবাসো যখন নিজের ঘরে নিয়ে গিয়ে রাখো। ভাবুন তো, আমাদের দেশে যেখানে রোড অ্যাক্সিডেন্ট প্রতি বছর 1,80,000 ব্যক্তি প্রাণ হারায় আর র্যাবিসের জন্য মাত্র 54 জন ব্যক্তি প্রাণ হারায়, সেই দেশে র্যাবিসকে প্রাধান্য দেওয়া হয়। আপনার মতে কি বলে? এটা কি ঠিক হচ্ছে, না এর পেছনে অন্য কারণ রয়েছে? আপনি আপনার মতামতটি নিশ্চয়ই কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।